আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আমি এনজুয়েল চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা। সুখবর দিয়ে শুরু করছে আজকের এপিসোড। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, সবাই জানেন, একটু মাথা গরম এবং সে সাথে তিনি কঠোরও বটে। তার কাছে বন্ধু, শত্রু এবং মিত্র বলতে কিছু নেই। তিনি তার নিজ দেশের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখেন। তবে অনেক ক্ষেত্রে তিনি অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে একটু কট বিহাইন্ড হলে, ধরা খেলে তিনি অবশ্য আবার পিছনে ব্যাকফুটে চলে যান। অর্থাৎ তিনি তখন তার সিদ্ধান্ত থেকে সরে যান। এবারও তিনি তাই করেছেন। অর্থাৎ বিশ্ববাজারে তিনি যে শুল্ক আরোপ জারি করেছিলেন সেখান থেকে তিনি সরে এসেছেন মাত্র 90 দিনের জন্য, অর্থাৎ 3 মাসের জন্য। কিন্তু একটা বিষয় তিনি অত্যন্ত কঠোরতার সহিত শুল্ক আরোপ করেছেন, 125%। কোন সে দেশ? নিশ্চয় তার প্রতিনিধি দেশ চীন। ইয়েস, চীনের উপর তিনি 125% শুল্ক আরোপ করেছেন। আর তিনি বলেছেন আজ, এখন, এই মুহূর্ত থেকে এটা কার্যকর। কারণ যুক্তরাষ্ট্রকে যারা আঘাত করে তিনি তাদেরকে ছেড়ে কথা বলেন না। চীনের অসম্মানজনক বিশ্ব বাজার নীতির কারণে তিনি চীনের উপরে এই শুল্ক আরোপ করেছেন। বলছেন প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ তিনি নেবেন চীনের জন্য। হায় হায়, চীনের সাথে আমেরিকার তাহলে বিশ্ব বাণিজ্য যুদ্ধ লেখেই গেল। এখন চীন তো ছেড়ে দেওয়ার কথা নয়। আমরা পরবর্তী আপডেট জানতে পারবো চীন এই আমেরিকার অ্যাগনিস্টে কি ধরনের শুল্ক আরোপ জারি করছে, সেটা দেখার বিষয়। তবে আপাতত সুখবর হলো 90 দিনের জন্য সারা বিশ্বে তিনি শুল্ক আরোপ নীতি থেকে 90 দিনের জন্য সরে এসেছেন এবং 10% তিনি কমে দিয়েছেন। আজ থেকে সেটা কার্যকর। অবশ্য তিনি বিভিন্ন দেশের সাথে আলাদা আলাদা করে বসবেন এবং আলোচনার ভিত্তিতে তিনি শুল্ক আরোপের ক্ষেত্রে আরো কিছুটা শিথিলতা অবলম্বন করতে পারেন। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন চিঠি লিখে ডোনাল্ড ট্রাম্পকে পাঠিয়েছেন, আর সে চিঠির সম্ভবত ওনার কাছে না পৌঁছাতেই এই সিদ্ধান্ত চলে এসেছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে একটা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তিনি যে 90 দিনের আভাস দিয়েছিলেন, সম্ভবত ডক্টর ইউনূস স্যার সেটা জানতেন যে ডোনাল্ড ট্রাম্প 90 দিনের জন্য এটা স্থগিত করবেন। তাই তিনি 90 দিনের কথা উল্লেখ করেছেন। দেখেছেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন এবং তার দেশের অত্যন্ত গোপনীয় সিদ্ধান্ত সম্পর্কে তিনি আগ থেকে জানতেন। তাই তিনি বাংলাদেশের সকল ব্যবসায়ীদেরকে ডেকে হতাশ না হওয়ার জন্য তিনি আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছেন মিনিমাম 3 মাসের জন্য আমরা শুল্ক আরোপ নীতি মহকুফের জন্য আমরা সেখানে দরখাস্ত করব, আবেদন করব এবং পরবর্তীতে আমরা অবশ্যই দুই দেশের আলোচনার ভিত্তিতে ব্যবসায়িক বান্ধব একটি পরিবেশ তৈরি করে আপনাদের ব্যবসাকে আরো কিভাবে গতিময় করা যায় সেই ব্যবস্থা আমি তৈরি করে দেব। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথা এবং কাজে কিন্তু 100% মিলে গেছে। বিশ্বের সম্ভবত পার্শ্ববর্তী কোনো দেশ সম্ভবত এটা টের পায়নি যে ডোনাল্ড ট্রাম্প 90 দিনের জন্য এটা স্থগিত করবেন, অর্থাৎ 3 মাসের জন্য শুল্ক আরোপ নীতি তিনি স্থগিত করবেন। সম্ভবত শুল্ক আরোপ যখন তিনি প্রথমবার করেছিলেন তখনই সম্ভবত তিনি এটাও নির্ধারণ করে রেখেছিলেন যে আমি ডোনাল্ড ট্রাম্প যখন সারা বিশ্বের উপর শুল্ক আরোপ করবো তখন অনেক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাবে এবং বিশ্ব বাজারে বিভিন্ন ধরনের শেয়ারের ধস পড়বে। এর পরিপ্রেক্ষিতে একটা হুড়মুড় বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভের ডাক আসবে। তখন আমি কি করব? আমি সেকেন্ড অপশন 90 দিন অর্থাৎ 3 মাসের জন্য শুল্ক আরোপ নীতি থেকে সরে আসবো, 10% চলে আসবো। তিনি সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছেন। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি সেটা আগেই ভিতর থেকে এই খবর সম্ভবত তিনি টের পেয়েছিলেন। তাই তো তিনি এত সুন্দর সুখবর তার ব্যবসায়ীদের সাথে শেয়ার করেছিলেন যে আমরা অন্তত 3 মাসের জন্য এই শুল্ক আরোপ নীতি মহকুফের জন্য প্রার্থনা করব। আর সেটাই কাজ হয়েছে। সো চীনের জন্য এখন কিন্তু কঠিন যুদ্ধ। ভাই 125% শুল্ক আরোপ করে দিয়েছে। চীনের কি হবে, চীনের কি হবে সেটাই এখন দেখার বিষয়। তবে চীন তো জানেন একটা মাথা ব্রেনে কাজ করে থাকে। তারা নিশ্চয়ই আমেরিকাকে ছেড়ে কথা বলবে না। এমন মার প্যাচ গুটি চালবে যে গুটিতে আমেরিকার যে শুল্ক যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর উপরেও কিন্তু তছনছ করে দিবে এবং সম্ভবত চীনের চেয়ে আমেরিকারই বেশি ক্ষতি হওয়ার চান্স থাকে। কারণ আমরা দেখেছি শেয়ার ব্যবসায় বেশি পরিমাণ ধস নামে আমেরিকারই। সো বড় বড় ব্যবসায়ী যারা রয়েছেন তারা তো আমেরিকারই। অ্যামাজন বলেন, টেসলা বলেন, অ্যাপেল বলেন, এলন মাস্ক বলেন, মাইক্রোসফট বলেন, সব তো আমেরিকারই। ধস নামলে তাদেরই ক্ষতিগ্রস্ত হয়। সো আমরা এখন দেখার বিষয় বিশ্ব বাণিজ্য যুদ্ধে ইউরোপও কি পদক্ষেপ নিচ্ছে আর চীন কি পদক্ষেপ নিচ্ছে। সে তো বলেই দিয়েছে যারা তাদেরকে আক্রমণ করে ডোনাল্ড ট্রাম্প তাদের প্রতি
খ্যাপাটে হয়ে যায়। আর এই খ্যাপাটের ভাবটা আমরা এর রেজাল্ট কি হয় চীনের পক্ষ থেকে সেটাই দেখব। আর বাংলাদেশের সরকার অবশ্যই এই সুযোগে ডোনাল্ড ট্রাম্পের সাথে বসবে এবং আলোচনার ভিত্তিতে অবশ্যই আমাদের দেশের ব্যবসায়ীদের জন্য বিশাল সুখবর নিয়ে আসবে। আপাতত এই হলো নিউজ। আমরা এখন পরবর্তী নিউজের জন্য অপেক্ষা থাকবো। আমরা জানবো বিশ্ব বাণিজ্য যুদ্ধে দুটি মহাপরাক্রমশালী রাষ্ট্র আমেরিকা এবং চীন কিভাবে এই যুদ্ধে ভালোভাবে মোকাবেলা করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।